হ্যাঁ দয়ার মালিক, আপনার বন্ধু কিছুক্ষণ পূর্বে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইছে, আপনি বাধা দিলেন না। ও দয়ার মালিক, এবার আপনার বন্ধু তার জন্য দোয়া করার জন্য প্রস্তুতি নিতেছে। ও আল্লাহ, আপনি আপনার বন্ধুকে এবার ফিরান। এত বড় মুনাফিকদের সর্দারের জানাজা পড়ায়া এবার তার জন্য আবার আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, আপনি আপনার বন্ধুকে ফিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার বন্ধুকে গিয়া এবার জানায়া দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ও আমার পয়গম্বর, আজকে থেকে কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। আপনার জন্য আমি নিষেধ করে দিলাম, কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। ও আমার বন্ধু মুহাম্মদ, কোন মুনাফিকের কবরের পাশে দাঁড়ায়া আপনি কোনদিন দোয়া করবেন না। যে আজকে থেকে তোমাকে আমি নিষেধ করে দিলাম, কোন মুনাফিকের জানাজাও পড়াইবা না, কোন মুনাফিকের জন্য দোয়াও করবা না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা আপনার বন্ধু না, তারা ঈমানদার না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা মুকাফির বেঈমান। আজকে থেকে তাদের জানাজাও পড়াইবা না, জানাজাও তোমার জন্য আমি নিষেধ করলাম, আল্লাহ বলতেছেন, এবং তাদের জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য নিষেধ করে দিলাম। কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা পড়ার আদেশ আছে না আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, কোন মুনাফিকের জানাজাও নিষেধ, তার জন্য দোয়া করাও নিষেধ। আল্লাহর রাসূল মুনাফিকদের একটা নামের তালিকা আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখে আমানত দিয়ে গেলেন যে, হুযায়ফা, তোমার কাছে আমি মুনাফিকদের নামের তালিকাটা দিলাম, এই তালিকাটা তুমি কাউকে শোনাইবা না, পরে কোনোদিন কার নাম আছে কার নাম নাই এটা কাউকে শোনাইবা না, এটা তোমার কাছে আমি আমানত রাখলাম। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন। ডাক দেয়া বলতেছেন, হে হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহর রাসূল মুনাফিকদের নামের তালিকা রেখেছেন, তোমার কাছে মুনাফিকদের যে তালিকা আল্লাহর রাসূল রেখে গেছেন, ওই তালিকাটার মধ্যে আমি উমরের নাম আছে কিনা একটু আমাকে শোনায়া দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, এটা সাধারণ কোন তালিকা না, এটা হলো পয়গম্বরের আমানতদারির তালিকা। পয়গম্বর আমার কাছে মুনাফিকদের তালিকা লিখে আমার কাছে রেখে আমাকে আমানত রাখতে বলেছেন। ওমর, আমি আমানতের খেয়ানত করতে পারি না, তোমার নাম আছে নাকি না এটা আমি বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। রাত্রিবেলা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে হালকা হালকা বৃষ্টিতে ভিজে হুযায়ফার বাড়িতে এসে উপস্থিত। রাত্রিবেলা উপস্থিত হয়ে আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে বলতেছেন, হে হুযায়ফা, সকালবেলা তোমার কাছে আসলাম, মুনাফিকদের তালিকার মধ্যে আমার নাম আছে নাকি নাই এটা জানার জন্য আসলাম, কিন্তু আমানতের খেয়ানত তুমি করতে পারবা না বলে আমি জানতে পারলাম না। ও হুযায়ফা, তবে আমাকে এতটুকু জানায়া দাও, আমি যদি আজকে রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই,
তাহলে সকালবেলা তুমি আমি উমরের জানাজা পড়বানি, এটা আমাকে জানিয়ে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন ওমর, রাত্রিবেলা যদি তুমি মারা যাও, সকালবেলা জানাজার মাঠে সবার আগে আমি হুযায়ফা উপস্থিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হুযায়ফা, এবার আমি নিশ্চিত হয়ে গেলাম, আমার মন থেকে সন্দেহ দূর হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিষেধ করে দিয়েছেন মুনাফিকের জানাজা না পড়ার জন্য। আল্লাহর রাসূল কোনদিনের পর থেকে মুনাফিকের জানাজা পড়েন নাই, তুমি হুযায়ফাও মুনাফিকের জানাজা পড়ো নাই। তাহলে যেহেতু তুমি বলেছো আগামীকাল আমি মারা গেলে আগামীকাল আমার জানাজার মাঠে সবার আগে তুমি উপস্থিত হইবা, অতএব আমি ওমর নিশ্চিত হয়ে গেলাম আমি মুনাফিক না। আমি যদি মুনাফিক হইতাম তাহলে তুমি আবার বলে দিতে আগামীকাল তোমার জানাজা আমি পড়ব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون صدق الله مولانا العظيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিনে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে যথা সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে সুস্থতার সাথে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষের দুই ধরনের শত্রু আছে। কয় ধরনের শত্রু? দুই ধরনের শত্রু, প্রকাশ্য শত্রু, গোপন শত্রু। প্রকাশ্য শত্রুটা আপনার সামনাসামনি দুশমনি করবে, আর গোপন শত্রুটা আপনার আড়ালে গোপনে শত্রুতাগিরি করবে। এখন বলেন, প্রকাশ্য শত্রু বেশি ভালো নাকি নাকি গোপনটা ভালো? কোনটা ভালো? প্রকাশ্যটা ভালো, কারণ প্রকাশ্যটা থেকে আপনি বাঁচতে পারবেন। আর যেটা গোপনে গোপনে শত্রুতা আপনার সাথে দেখায়, গোপনে গোপনে, মুখে মুখে আপনার সাথে ভালো আছে, আপনার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার প্রকাশ্যে, কিন্তু গোপনে সে আপনার বড় শত্রু। এটা গোপন শত্রু, এটা প্রকাশ্য শত্রুর চেয়েও মারাত্মক, ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন যে আমার ইসলাম প্রচার করতে
মক্কার কাফের বেঈমানেরা এতটা ক্ষতি আমাকে করে নাই যতটা ক্ষতি করেছে মুনাফিকেরা। কারা? মুনাফিকেরা। মুনাফিকরা আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করত, টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো পরত, আল্লাহর রাসূলের সাথে চলাফেরা করত, সাহাবায়ে কেরামদের সাথে চলাফেরা করত, তারা জবানে জবানে চলাফেরা করত, তারা পোশাকে চলাফেরা করত, কিন্তু অন্তর দিয়া চলাফেরা করত না, অন্তর দিয়া বিরোধিতা করত। তাদের সাথীরা যখন জিজ্ঞাসা করত যে তোমরা কি মুহাম্মদের সাথে গিয়া ঘোরাফেরা করো, মুহাম্মদের সাথে নামাজ পড়ো, মুহাম্মদের সাথে চলাফেরা করো, তোমার উদ্দেশ্য কি? তখন তারা বলতো যে আমরা মুহাম্মদকে ধোঁকা দিতেছি বলে, নাউজুবিল্লাহ, যে আমরা অন্তর দ্বারা মুহাম্মদকে বিশ্বাস করি না, আমরা জবান দ্বারা কালিমা পড়েছি কিন্তু অন্তর দ্বারা কালিমা পড়ি নাই, আমরা জবান দ্বারা মুহাম্মদের অনুকরণ করি কিন্তু অন্তর দ্বারা আমরা পড়ি নাই, অন্তর দ্বারা মূলত আমরা তোমাদের সাথে আছি বলে, নাউজুবিল্লাহ। তারা জবানে জবানে আল্লাহর রাসূলের সাথে ভালো আচরণ করত, নামাজ পড়তো, রোজা রাখতো, এগুলো জবানে জবানে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, মক্কার বেঈমানেরা, মক্কার মুনাফিকেরা তোমাকে সাক্ষ্য দেয় তুমি নাকি আমি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, নিশ্চয় আল্লাহ তিনি নিজেই জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। কিবাদী? মিথ্যাবাদী। আল্লাহর রাসূল মদিনার মধ্যে যখন গজওয়ায়ে আহজাব, গর্ত খননের যুদ্ধ, যে যুদ্ধকে বলা হয় গর্ত খননের যুদ্ধ, আল্লাহর রাসূল মদিনার মধ্যে, মদিনার চারপাশে একটা নদীর মতো একটা গর্ত খনন করতে লাগলেন, যেন বিধর্মী কাফেরেরা যেন আক্রমণ না করতে পারে, নদী পার হয়ে যেন আক্রমণ না করতে পারে, এরকম একটা নদী আল্লাহর রাসূল মদিনার চারপাশে করতে লাগলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে। এই নালা খনন করতে যখন যান, আল্লাহর রাসূল যখন গেলেন, তখন সাথে ঈমানদারও আছে, সাথে মুনাফিকরাও আছে। মুনাফিকরা তারা এই কঠিন কাজ করতে রাজি না, যে তারা তো অন্তর দিয়ে আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না। তারা এই শত্রুদের থেকে বাঁচার জন্য তারা এই গর্ত খনন করতে রাজি না। তাহলে কিভাবে আল্লাহর রাসূল থেকে তারা বিদায় নেবে? তখন তারা এক একজন এক এক অজুহাত পেশ করল। কেউ বলে, হে মুহাম্মদ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা ঘরের মধ্যে অসুস্থ আছে, আমার মায়ের সেবা করার মতো কেউ নাই। ও পয়গম্বর, এই গর্ত আমি খনন করতে পারবো না, আমি আমার মায়ের সেবা করার জন্য বাড়িতে যেতে হবে। কেউ বলে, হে পয়গম্বর, বাড়িতে আমার স্ত্রী আছে একা একা, আমার স্ত্রীকে দেখার মতো কেউ নাই, আমার বাড়িতে যেতে হবে। বিভিন্ন জন বিভিন্ন অজুহাত দেখায়া পয়গম্বর থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার বন্ধুকে গিয়া জানায়া দাও তাদের মূলত অজুহাত নাই, তারা মূলত ঈমানদার না, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। এদের কোনো অজুহাত নাই। এরা অজুহাত, তারা নিজেদের মন করা অজুহাত বানায়া বানায়া তারা এই কঠিন কাজ গর্ত খনন করবে বিদায় তারা নিজেদের মন করা অজুহাত বানায়া বানায়া বিদায় নিতেছে। এরা আসলে ঈমানদার না, তারা কি? মুনাফিক। তাহলে মুনাফিকরা বেঈমানদের থেকে আরো ভয়ঙ্কর। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বেঈমানদেরকে এত ভয়ঙ্কর শাস্তি আমি বেঈমানদেরকে দিব না, যত ভয়ঙ্কর শাস্তি আমি মুনাফিকদেরকে দিব। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন
যে আমি মুনাফিকদেরকে জাহান্নামের একবারে নিম্ন স্তরে আমি তাদেরকে প্রবেশ করাইব। তারা কি কারণে মুনাফিকি করলো? এক, আমি আল্লাহকে মানে নাই, ভালো কথা। যারা আমি আল্লাহকে মানতেছে, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াইতেছি। যারা আমাকে মানতেছে না, আমি তাদেরকেও খাওয়াইতেছি। যারা মানে না, ভালো কথা, কিন্তু গোপনে গোপনে তারা আমাকে মানতো না, আর প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাসূলের সামনে গিয়া বলতো যে আমরা আপনার সাথেই আছি। তাদের এই ইসলাম গ্রহণ করাটা জান্নাত পাওয়ার আশায়, রাসূলের ভালোবাসা পাওয়ার আশায়, নাকি স্বার্থ উদ্ধারের আশায়? তারা ইসলামটাকে স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে বেঈমানেরা, মুনাফিকেরা স্বার্থ উদ্ধারের জন্য এই ইসলামটাকে ব্যবহার করত, তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? তিনটা আলামত মুনাফিকের। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তু'মিনা খানা। যে মুনাফিকের আলামত তিনটা। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত চারটা। তাহলে মুনাফিকের আলামত গুলো এবার আমরা লক্ষ্য করব যে আমাদের মধ্যে আছে কিনা। আমি এক একটা করে বলবো, আপনারা লক্ষ্য করবেন যে মুনাফিকের আলামত গুলো আমাদের মধ্যে আছে কিনা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আল্লাহ রাসূল বলতেছেন ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকদের আলামত। এটা আমাদের মধ্যে আছে নাকি নাই? কথা বলার সময় মিথ্যা বলি, এটা আমাদের মধ্যে আছে না নাই? এটা কাদের আলামত? ইমানদারদের আলামত নাকি মুনাফিকদের আলামত? এই আলামতটা আমাদের রাখতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। এক নাম্বার আলামত ইযা হাদাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, আরেকটা আলামত হলো মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ করার অভ্যাস, অভ্যাস আমাদের আছে না নাই? এটাও মুনাফিকদের আলামত, এটাও আমাদের ছাড়তে হবে। ওয়া ইযা তু'মিনা খানা, যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আল্লাহর রাসূল মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন, তিনি যখন হিজরত করলেন, এই হিজরতটা নিজের মন গড়া ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মক্কার লোকেরা আল্লাহর রাসূলের সাথে ভালো আচরণ করত না, জুলুম নির্যাতন করত। জুলুম নির্যাতনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মক্কা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আল্লাহর রাসূল যখন মক্কা ছেড়ে দিয়ে মদিনায় যাবেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল আমানতগুলো বুঝাইয়া দিয়ে গেলেন। হে আমার সাহাবী আলী, আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতেছি। মক্কার জালেমেরা আমার কাছে আমানত রেখেছিল। ও আমার সাহাবী আলী, তোমার কাছে আমি তাদের আমানত গুলো রেখে যাই। এই আমানত গুলো তারা নিতে আসলে তুমি আমানত গুলো বুঝাই দিবা, তারা যেন এই কথা না বলতে পারে তোমাদের নবী মুহাম্মদ আমাদের আমানত লয়ে গেছে, এই কথা যেন না বলতে পারে। তাদের আমানত গুলো তাদের কাছে দিয়া দিবা। আমরা হইলে কি করতাম? আমাকে জুলুমও করে, নির্যাতনও করে আমানতের টাকাগুলো ফিরিয়ে দিতাম, না আমানতের টাকা লয়ে যাইতাম? যে আমাকে জুলুম অত্যাচার করে তাদের আমানত গুলো আমি ফিরিয়ে দিব না, তাদের আমানত গুলো আমি নিয়ে যাইব। আর আল্লাহ রাসূল এত নির্যাতিত হওয়ার পরেও তিনি আমানত গুলোকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝাই দিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিতেছেন যে আমানতটা হকদারের কাছে পৌঁছায়া দাও। যিনি আমানত রেখেছেন তাদের কাছে আমানতটা পৌঁছায়া দাও। আমানতের খেয়ানত করা কাদের আলামত? ইমানদারদের না মুনাফিকদের? তাহলে এটাও আমাদের ছাড়তে হবে। এক নাম্বার, কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের আলামত, ধরতে হবে না ছাড়তে হবে। দুই নাম্বার, কথা করলে ওটা ভঙ্গ করে, এটা ধরতে হবে না ছাড়তে হবে। তিন নাম্বার, আমানতের খেয়ানত করে, এটাও আমাদের ছাড়তে হবে।
আল্লাহ রাসূল ভিন্ন হাদিসের মধ্যে চতুর্থ নাম্বারটা বলেন, ওয়াইদা খাসামা ফাজারা, যে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর অশ্লীল ভাষায় গালাগালি করে, এটা মুনাফিকদের আলামত, চতুর্থ নাম্বার আলামত। এই আলামত গুলো আমাদের ছাড়তে হবে, না হইলে আল্লাহর রাসূলের এই হাদিসের ভাষায় আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বদ অভ্যাস গুলো ছাড়ার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নিষেধ করে দিলেন যে কোন মুনাফিকের জানাজা যেন আল্লাহর রাসূল না পড়েন। কাদের জানাজা? কোন মুনাফিকের জানাজা যেন আল্লাহর রাসূল না পড়েন, নিষেধ করেছেন কি? আল্লাহ তাআলা নিষেধ করেছে। তাহলে এই নিষেধটা কি শুধু আল্লাহর রাসূলকেই করেছেন নাকি আমাদেরকেও করেছেন? যে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নিষেধ করলেন, তোমরা কেউ মুনাফিকের জানাজা পড়বা না। মুনাফিক কারা? প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহর রাসূলকে যারা মানতো, গোপনে গোপনে বিরোধিতা করত, তারা মুনাফিক। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিষেধ করলেন যে কোন মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। আল্লাহ তাআলা নিষেধ করার আগে আল্লাহর রাসূল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা আল্লাহর রাসূল পড়াইছিলেন। তখন আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, তখন আল্লাহর রাসূল পড়াইছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি মুনাফিকদের বড় সর্দার ছিল, লিডার ছিল। তার নেতৃত্বে অন্যান্য মুনাফিকেরা মুনাফিকি করত। সে অন্যান্য মুনাফিকদের সর্দার ছিল। তাহলে সর্দারটা কি সাধারণ না ভয়ঙ্কর মারাত্মক? মুনাফিকদের সর্দার। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হইলেন তখন তার সন্তান নাম হইল হুবাব। নাম কি? হুবাব। সে আল্লাহর রাসূলের সম্মুখে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার বাবা মুনাফিকদের বড় সর্দার ছিল, বড় লিডার ছিল। ও পয়গম্বর, আমি তো আপনাকে বিশ্বাস করি, আমি তো ঈমানদার, ঈমান এনেছি, কিন্তু আমার বাবা মুনাফিকদের বড় লিডার ছিল, বড় সর্দার ছিল। আমার বাবা দুনিয়া থেকে আজ বিদায় হয়ে গেছে। হে পয়গম্বর, আমার দিল বড় সাক্ষী দেয়, আপনি যদি আমার বাবা জানাজাটা পড়াইয়া দিতেন তাহলে আমার দিল বড় সাক্ষী দেয় আপনার এই জানাজার বরকতে আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার দিল যদি সাক্ষী দেয় যে আমার জানাজার বরকতে তোমার বাবাকে আল্লাহ মাফ করে দিবেন, তাহলে আমি তোমার বাবার জানাজাটা পড়াইয়া দিব। তখন আল্লাহর রাসূল তার শরীর থেকে একটা জুব্বা মোবারক তাকে দিয়া দিলেন। দিয়া বলতেছেন, যাও তোমার বাবাকে এটা দিয়া কাফনের ব্যবস্থা করবা। তখন সে বাড়ি থেকে একটা কাফনের ব্যবস্থা করতে শুরু করলেন। আর এই দিক দিয়া সাহাবে কেরাম তাদের মনে বড় বেদনা, তাদের মনে বড় কষ্ট যে আল্লাহর রাসূল তার একটা জুব্বা আমাদেরকে কোনোদিন দেই নাই, আর দিতেছে কাকে? মুনাফিকদের যিনি বড় সর্দার ছিল। মুনাফিকদের সর্দারের কাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ রাসূল তার জুব্বাটা দিয়ে দিছে, অথচ আমরা ঈমানদার, আল্লাহর রাসূলের সাথে থাকি, তার জন্য জান দিতেও প্রস্তুত, অথচ আমাদেরকে তিনি জুব্বা দেই না। তাদের মনের ভিতরে বড় কষ্ট। পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবী আমার, তোমাদের বলে মনে বড় বেদনা, বড় কষ্ট, তোমরা বলা বলি করতেছো আমার জুব্বাটা আমি মুনাফিকদের সর্দারকে কেন দিয়া দিলাম। আমি জানি সে বড় মুনাফিক, জানা সত্ত্বেও কেন তাকে আমি আমার জুব্বাটা দিয়ে দিলাম। হে সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো তার কাছে আমি ঋণী ছিলাম। তার গায়ের জুব্বা দিয়াও আমি একদিন আমার চাচার কাফনের ব্যবস্থা করেছিলাম। তার কাছে আমি এই জুব্বাটা ঋণী ছিলাম, এবার আমি আমার ঋণ পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ। জুব্বাটা কি মুনাফিককে মায়া মহব্বত করে দিছে নাকি ঋণ পরিশোধ করছে? আল্লাহ রাসূলের চাচার জন্য তার জুব্বাটা আল্লাহ রাসূল পরাইছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আমার ঋণ পরিশোধ করলাম। মুনাফিক আমার থেকে একটা জুব্বা পাইতো, আমি ওই জুব্বাটা তাকে পরাইয়া দিলাম। এই দিক দিয়ে কাফনের ব্যবস্থা হয়ে গেল। কাফনের ব্যবস্থা হওয়ার পরে ওই মুনাফিকের ছেলে আল্লাহ রাসূলের কাছে এসে খবর দিলেন, হে পয়গম্বর, আমার বাবার কাফনের ব্যবস্থা হয়েছে, এবার চলুন আমার বাবার জানাজাটা পড়ায় দেন। আল্লাহ রাসূল এবার জানাজার মাঠে গিয়ে উপস্থিত হলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় কষ্ট যে তিনি পয়গম্বর হয়া, তিনি উম্মতের কান্ডারি হয়া, রাহমাতুল লিল আলামিন হয়া, তিনি কিভাবে একজন নামকরা মুনাফিকদের সর্দারের জানাজা পড়ানোর জন্য কিভাবে উপস্থিত হন। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় কষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের দিকে তাকায়, কোনো কিছু বলতেও পারতেছে না, আবার আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় কি জন্য? আল্লাহ তাআলা কেন জিবরাইলকে পাঠায়া আল্লাহর রাসূলকে বাধা দেয় না, এজন্য আসমানের দিকে তাকায়। আবার আল্লাহর রাসূলের দিকে তাকায়, আল্লাহর রাসূল কেন পড়তে শুরু করতেছেন জানাজা, এই জন্য আল্লাহর রাসূলের দিকে তাকায়। একবার আসমানের দিকে, আবার আল্লাহর রাসূলের দিকে, এভাবে বারবার তাকাইতেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত আল্লাহর রাসূলকে শোনায়া শোনায়া পড়তেছেন, যেন আল্লাহর রাসূলের ওই আয়াতটা মনে পড়লে যেন আল্লাহর রাসূল জানাজা না পড়ে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত শোনাইতেছেন, বারবার শোনায়া পড়তেছেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওম। আল্লাহর রাসূল এই আয়াতটা বারবার আল্লাহর রাসূলকে শোনাইতেছেন কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার শোনাইতেছেন। আয়াতের অর্থ হলো ইস্তাগফির লাহুম, ও পয়গম্বর আপনি তাদের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আও লা তাস্তাগফির লাহুম, অথবা ক্ষমা প্রার্থনা নাই করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদিও আপনি মুনাফিকের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, যদি আপনি ৭০ বারও ক্ষমা প্রার্থনা চান আল্লাহর কাছে, ৭০ বার যদি একটা মুনাফিকের জন্য ক্ষমা চান, তবু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। এই আয়াতটা বারবার আল্লাহর রাসূলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে পড়ে শোনাইতেছেন। তবু আল্লাহর রাসূল এই আয়াতটা শোনার পরেও আল্লাহর রাসূল জানাজা পড়তেছে, যে আল্লাহ তো বলেছে ৭০ বার তওবা করলো তার জন্য, ৭০ বার মাফ চাইলো তাকে ক্ষমা করবে না, আমি ৭০ বারের চেয়ে আরো বাড়ায় তার জন্য ক্ষমা চাইবো। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নিষেধ করেছে যে ৭০ বারও যদি মুনাফিকের জন্য ক্ষমা চান, ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না, আল্লাহর রাসূল বলতেছেন আমি ৭০-এর বেশি তার জন্য ক্ষমা প্রার্থনা করব। এবার আল্লাহর রাসূল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইলেন। পড়ানোর পরে অন্যান্য মানুষেরা জানাজা শেষে বাড়িতে চলে যাইতেছে, আর আল্লাহর রাসূল ওই লাশের পিছনে পিছনে কবরস্থানে যাইতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট বাড়লো না, আরো কমলো না, আরো বাড়লো, আরো বাড়তেছে। যে আল্লাহর রাসূল জানাজা পড়ায়া এখন বাড়িতে না গিয়ে আবার যাইতেছে কোথায়? কবরস্থানে যাইতেছে। এবার মনে হয় আল্লাহর রাসূল তার জন্য দোয়া করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আরো কষ্ট। যখন দাফনের কাজ কমপ্লিট হলো, আল্লাহর রাসূল দোয়া করবে, এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতেছেন, হে দয়ার মালিক, আপনার বন্ধু কিছুক্ষণ পূর্বে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইছে, আপনি বাধা দিলেন না। ও দয়ার মালিক, এবার আপনার বন্ধু তার জন্য দোয়া করার জন্য প্রস্তুতি নিতেছে। ও আল্লাহ, আপনি আপনার বন্ধুকে এবার ফিরান। এত বড় মুনাফিকদের সর্দারের জানাজা পড়ায়া এবার তার জন্য আবার আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, আপনি আপনার বন্ধুকে ফিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার বন্ধুকে গিয়া এবার জানায়া দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম
মাযা বাদাউ ওয়া লা তাকুম আলা কবরি। ও আমার পয়গম্বর, আজকে থেকে কোন মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। আপনার জন্য আমি নিষেধ করে দিলাম, কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। ও আমার বন্ধু মুহাম্মদ, কোন মুনাফিকের কবরের পাশে দাঁড়ায়া আপনি কোনদিন দোয়া করবেন না। যে আজকে থেকে তোমাকে আমি নিষেধ করে দিলাম, কোন মুনাফিকের জানাজাও পড়াইবা না, কোন মুনাফিকের জন্য দোয়াও করবা না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা আপনার বন্ধু না, তারা ঈমানদার না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা কাফের বেঈমান। আজকে থেকে তাদের জানাজাও পড়াইবা না, জানাজাও তোমার জন্য আমি নিষেধ করলাম আল্লাহ বলতেছেন, এবং তাদের জন্য দোয়া করো আমি তোমাদের জন্য নিষেধ করে দিলাম। কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা করার আদেশ আছে না আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কোন মুনাফিকের জানাজাও নিষেধ, তার জন্য দোয়া করাও নিষেধ। আল্লাহর রাসূল মুনাফিকদের একটা নামের তালিকা আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখে আমানত দিয়ে গেলেন যে, হুযায়ফা, তোমার কাছে আমি মুনাফিকদের নামের তালিকাটা দিলাম, এই তালিকাটা তুমি কাউকে শোনাইবা না, পরে কোনদিন কার নাম আছে কার নাম নাই এটা কাউকে শোনাইবা না, এটা তোমার কাছে আমি আমানত রাখলাম। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন। ডাক দেয়া বলতেছেন, হে হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহর রাসূল মুনাফিকদের নামের তালিকা রেখেছেন, তোমার কাছে মুনাফিকদের যে তালিকা আল্লাহর রাসূল রেখে গেছেন, ওই তালিকাটার মধ্যে আমি উমরের নাম আছে কিনা একটু আমাকে শোনায়া দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, এটা সাধারণ কোনো তালিকা না, এটা হলো পয়গম্বরের আমানতদারির তালিকা। পয়গম্বর আমার কাছে মুনাফিকদের তালিকা লিখে আমার কাছে রেখে আমাকে আমানত রাখতে বলেছেন। ওমর, আমি আমানতের খেয়ানত করতে পারি না, তোমার নাম আছে নাকি না এটা আমি বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। রাত্রিবেলা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে হালকা হালকা বৃষ্টিতে ভিজে হুযায়ফার বাড়িতে এসে উপস্থিত। রাত্রিবেলা উপস্থিত হয়ে আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে বলতেছেন, হে হুযায়ফা, সকালবেলা তোমার কাছে আসলাম, মুনাফিকদের তালিকার মধ্যে আমার নাম আছে নাকি নাই এটা জানার জন্য আসলাম, কিন্তু আমানতের খেয়ানত তুমি করতে পারবা না বলে আমি জানতে পারলাম না। ও হুযায়ফা, তবে আমাকে এতটুকু জানায়া দাও, আমি যদি আজকে রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে সকালবেলা তুমি আমি ওমরের জানাজা পড়বানি, এটা আমাকে জানায়া দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন ওমর, রাত্রিবেলা যদি তুমি মারা যাও, সকালবেলা জানাজার মাঠে সবার আগে আমি হুযায়ফা উপস্থিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হুযায়ফা, এবার আমি নিশ্চিত হয়ে গেলাম, আমার মন থেকে সন্দেহ দূর হয়ে গেল, কারণ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিষেধ করে দিয়েছেন মুনাফিকের জানাজা না পড়ার জন্য। আল্লাহর রাসূল কোনদিনের পর থেকে মুনাফিকের জানাজা পড়েন নাই, তুমি হুযায়ফাও মুনাফিকের জানাজা পড়ো নাই। তাহলে যেহেতু তুমি বলেছো আগামীকাল আমি মারা গেলে আগামীকাল আমার জানাজার মাঠে সবার আগে তুমি উপস্থিত হইবা, অতএব আমি ওমর নিশ্চিত হয়ে গেলাম আমি মুনাফিক না। আমি যদি মুনাফিক হইতাম তাহলে তুমি আবার বলে দিতে আগামীকাল তোমার জানাজা আমি পড়বো না, ঠিক কি না? তাহলে তুমি যেহেতু আমার জানাজাটা পড়বা, অতএব আমার মন থেকে সন্দেহ দূর হয়ে গেল, নিশ্চিত আমি মুনাফিকদের তালিকার মধ্য থেকে আমি বেঁচে গেলাম। আল্লাহ রাসূল আমাকে মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নামটা লেখছে না, নিশ্চিত হয়ে গেলাম। ও হুযায়ফা, আরেকটা সন্দেহ আমার মনে
মনের ভিতরে রয়ে গেল, আমি মুনাফিকদের নামের তালিকা থেকে বেঁচে গেলাম। কিন্তু কিছু সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যদি জান্নাত দিয়ে দেন, তাহলে আমি সেই দিন জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এটা আমার মনের ভিতরে সন্দেহ রয়ে গেছে। এই সমস্ত মানুষকে যদি জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেই, তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এটা আমার ভিতরে সন্দেহ রয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সব সময় ভয় করতাম, যদি দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা পরকালে বলে যে আমি সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়া দিলাম, একজনকে আমি জাহান্নামে পাঠাইবো, তাহলে আমি উমরের ভিতরে বড় ভয় যে ওই একজন মানুষ আমি হয়ে যাইব। আবার আল্লাহ তাআলা যদি বলে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি ময়দানে মাহশারে সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামে পাঠাইব, শুধুমাত্র একজন মানুষকে আমি জান্নাতে প্রবেশ করাইব, তখন আমি ওমরের দিলে বড় আশা, আল্লাহ তাআলা ওই একজন আমি ওমরকে বানাইবে। বলে সুবহানাল্লাহ। তাই জান্নাতের বেলা আশা করতে হবে আর জাহান্নামের বেলা ভয় করতে হবে।